হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। এই ভিডিওটা মনে হয় অগ্রহায়ণ মাসের প্রথম দিকেকার ভিডিওটা ছিল। তো যাই হোক, ভিডিওটা ছিল আমি দেখিনি, মানে ভিডিওটা করেছিলাম কিন্তু ভিডিওটা ছাড়তে পারিনি। তো এটা একাদশীর দিনের ভিডিও ছিল। তো সকালবেলা গোপু সোনাকে ওই যে পানি ফলের যে আটা পাওয়া যায় না, তো পানি ফলের আটার একটু রুটি মতন করা হয়েছে, আর সঙ্গে একটু আলু ভেজে দেওয়া হয়েছে আর লেবু দেওয়া হয়েছে। তো এই সময় গোপু সোনাকে সেবা দেওয়া হলো, তারপরে প্রসাদ পাবে ছেলে মেয়েরা, ওরা স্কুলে যাবে। তো টিফিন দেওয়া হয়েছে, আর আমি বেশ কিছু কৌটো কাটি, যে রান্নার যে মশলার কৌটোগুলো একটু মাজা ঘষা করেছি। আজকে যেহেতু একাদশী, তো অনেকটা কাজ করবো বলে ভাবি যে কাজ করব না, কিন্তু কাজ হাজির হয়ে যায়। আর এই যে আমাদের বাগানের চাষের হলুদ ছিল, তো শ্বশুরমশাই চাষ করেছিল, তো এগুলো প্রভু তুলে নিয়ে এসছে, আমিও গিয়েছিলাম সঙ্গে। তো অনেক মাটি ছিল, তো সেগুলো কি করা হয়েছে না, এনে বাড়িতে ভালো করে কলেতে ধুয়ে তারপরে রোদ্দুরে দেওয়া হয়েছে। এখন কিন্তু শুকনো করতে হবে ওগুলো। আর প্রচুর কাচাকুচি করেছি। তো আমরা একাদশীর দিনে প্রত্যেকবারে চেষ্টা করি আমাদের এখানে যে কাছাকাছি যে মঠ আছে, মঠে যাওয়ার জন্য। তো সেই জন্যে রেডি হয়েছি। ছেলে মেয়েরা স্কুলে চলে গেছে, আর আমরা প্রভু আর আমি মিলে যাব। গোপু সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে, তোমরা বার হয়ে পড়েছি। তো কারণ একটু সকাল সকাল যাবার করি ওখানে। ছোট প্রভু ওখানে ভাগবত পাঠ শোনায়, খুব ভালো লাগে। পাঠ শুনে তারপরে আমরা ভগবানের আরতি দর্শন পেয়ে তারপরে প্রসাদ পাই। তো ভীষণ আনন্দ হয়, পাঠটা শোনার জন্য যাই। তো রাস্তায় বার হয়েছি, আর এদিকে গোপু সোনার পিসিমণিরাও আসছে, আসার কথা আছে, মানে একসঙ্গে বার হব। তো আমরা একটু আগিয়ে বার হয়ে পড়েছি, ওর পিসিমণিরা পেছন পেছন আসছে। তো সেটা দেখছিলাম, তো ভীষণ ভালো লাগে। তো গোপু সোনাদেরকে তো আজকে যেহেতু একাদশীর দিনে অন্য কিছু করিনি, সববারে প্রত্যেকবারে ভাবি যে একটু তাড়াতাড়ি বার হব, কিন্তু তাড়াতাড়ি আর হয়ে ওঠে না। কারণ ছেলে মেয়েদের ওই যে বেলা 10:30টার দিকে তো স্কুলটা থাকে, কিন্তু একটু যেতে দেরি হয়। তো সেই জন্যই দেরি হয়ে যায় বাচ্চাদের জন্যে। তো এখানে রাস্তায় পানি ফল ছিল, তো ভগবানের জন্য একটু পানি ফল নেওয়া হয়েছিল। কিন্তু আমি চেয়েছিলাম যে বাড়িতে গোপু সোনার জন্য নিয়ে যাব, তো গোপু সোনার জন্য নিতে পারিনি। তোমাদের সেই ভিডিওতে একবার বলেছিলাম, কারণ সেই সময় সেই পানি ফল ব্যাপারই উঠে গিয়েছিলো, শেষ হয়ে গেছিলো পানি ফল। তো কিছুক্ষণ এখানে মন্দিরে এসে পাঠ শুনলাম। পাঠ শোনার পরে তারপরে ভগবানের এখন দুপুরের ভোগ আরতি দর্শন করো সবাই, আরতি হচ্ছে। তো ভীষণ ভালো লাগে ভগবানের আরতি দর্শনে। তো সব কিছু দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে, তোমরাও দর্শন করো ভগবানের। তো তারপরে আমরা ভগবানের আরতি দর্শন করে একটু নৃত্য করে তারপরে এখানে প্রসাদ পাচ্ছি। তো আজকে যেহেতু একাদশী, একাদশীর প্রসাদ তোমরা দেখো, এখানের মধ্যে আছে কুমড়ো আলু রসা, আর সঙ্গে ছিল ফল বাদাম ভাজা, এগুলো ছিল। তো প্রসাদ অনেক করে দেয়, জানো তো, অনেক করে, মানে এত পরিমাণ দেয়, মানে খাওয়া যায় না, মানে পেট ভর্তি হয়ে যায় একদম। একবার প্রসাদ পেলে আর তো সন্ধ্যা রাত্রে আর কিছু খেতে ইচ্ছা করে না, কারণ অনেকটা করে দেয়। আর একাদশীর দিনে তো বেশি খাওয়াও যায় না। তো তারপরে প্রসাদ পাওয়ার পরে আমরা হাঁটতে হাঁটতে বার হয়েছি, কারণ রাস্তাটা এতটাই খারাপ যে মানে সাইকেলে বসাও যায় না, আর আমরা মানে এখানে ভেতরে গাড়িও ঠিক মতন যায় না, আর গাড়িতে যাওয়াও বেকার, কারণ রাস্তা খুবই খারাপ। তো যেহেতু আজকে একাদশী, প্রভু যে কাজে যায়নি, তো বসে বসে একটু তুলসী মালা করছে। কারণ আমাদের যেহেতু নিজে হাতে তুলসী মালা করা হয়, তো অনেক মাতাজিরা অনেকেই এমনি সবাই তুলসীর মালার জন্য বলছে, কারণ আমাদের মালাগুলো যে দেখে সেই তাদেরই পছন্দ হয়ে যায়। কিন্তু কি বলো তো, মালা করতে অনেকটা সময় লাগে গো। এই যে কাঠগুলো, তুলসী গাছটাও মানে ভালো করে পরিষ্কার করে ছালগুলো মানে তুলে দিয়ে একদম সমান করতে হবে, তারপরে টুকরো টুকরো করে কাটতে হবে, কেটে এরকম করে ভালো করে ঘষতে হবে, মানে যাতে সমান হয়। তো অনেকেরকে দেওয়া হয়েছে, মানে যার গলায় দেখে, মানে এক এক করে মুখে মুখে খবর হয়ে যাচ্ছে, তো প্রত্যেকেই মালার জন্য বলছে। তো আমাদের তো আর সময় নেই, আমাদের তো আর শুধুমাত্র এই কাজেই তো করা হয় না, তবু একটু একটু করে করছে, যখন সময় থাকে হাতে তখন এসেই প্রভুজি করছে।
তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই দেখো মালাটা কী করে করছে তোমাদেরকেও দেখাচ্ছি, দেখেছো তো? একটু করে ঘষে নিয়ে আবার ওই যে কাঠের মধ্যে একটু করে ফুটো করে নিচ্ছে, নিলে কী হবে, ওটা যেরকম সুতো দিয়ে গাঁথে ওটা গাঁথা যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায়। রাধে রাধে, হরি বল।